আচ্ছা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এখানে এই প্রিসেট দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে প্রিসেট আপনি ইম্পোর্ট করবেন। হ্যাঁ, আর এই প্রিসেটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি সম্ভব না হয় কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে কমেন্ট সেকশন থেকে এই লিংকটা কালেক্ট করে প্রিসেটটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনি প্রথম অবস্থায় যেটা করবেন, এটা আপনি যখন ডাউনলোড করবেন তখন এটা জিপ ফাইল থাকবে। এটা রাইট বাটন ক্লিক করে আপনি স্ট্র্যাক করে নেবেন। তো স্ট্র্যাক করার পর আপনি এই কয়েকটা এই ফাইলটা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন প্রিসেট এবং এখানে কি কি আছে সেটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাওয়ার পর বুঝতে পারবো। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিয়েছি। এখন এখানে আমি সরাসরি এরকম থাকবে, আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো অন্যভাবেও থাকতে পারে। ঠিক আছে, এভাবে আমারটা আছে। দেন এখানে আমি যেটা করব, ইফেক্টে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিসেট, যদি আপনাদের মনে করেন এরকম থাকে, হ্যাঁ, তাহলে এগুলো আপনারা আনটিক করে দিবেন। হ্যাঁ, এরকম করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনারা প্রিসেটটা আনলক করবেন। আনলক করার পর এখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইম্পোর্ট মানে প্রিসেট। আর যদি আপনার তৈরি করা কোনো প্রিসেট আপনি এরকম করতে চান তাহলে এক্সপোর্ট প্রিসেটের উপর আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো আমরা ইম্পোর্ট যেহেতু করব, ইম্পোর্ট প্রিসেটের উপর আমি ক্লিক করব। চাইলে আপনি দেখেন এখানে নিউ বিনও করে নিতে পারেন, ফোল্ডার করে নিতে পারেন। হ্যাঁ, এখানে ফোল্ডারের উপর ক্লিক করলে এই মানে এর একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে কোনো ফোল্ডার করছি না, ওইটা আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে ডিলিট করেও দিতে পারেন। এখানে দেখেন রেডি অনেক প্রিসেট আছে, ব্লার প্রিসেট। হ্যাঁ, তারপর এই প্রিসেটগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আমি যদি এটা অ্যাপ্লাই করি, এটা আপনার একটা প্রিসেট। হ্যাঁ, এগুলো আপনি আপনার ভিডিওতে তো অ্যাপ্লাই করতে পারেন। এগুলো ফ্রি ফ্রি প্রিসেট আপনার প্রিমিয়ার প্রোতে আছে। হ্যাঁ, দেখেন তারপর আরো প্রিসেট আছে। আপনি যদি আমি এটা ক্রপ করে দিচ্ছি, ট্রানজ্যাকশনে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই প্রিসেটগুলো। দেখেন এই একটা প্রিসেট আছে, এটা যদি আমি দিই, এটা কি হলো আমি কিছু বুঝলাম না, বা এটা কোন ধরনের প্রিসেট আমি জানি না। যাক, এখান থেকে আপনারা প্রিসেট গুলো অ্যাপ্লাই করে নিতে পারেন। এখন আমি প্রিসেটটা কি করব, এখান থেকে ইম্পোর্ট করব। তো এখান থেকে ইম্পোর্ট প্রিসেট এন্ড আমাদের এই প্রিসেটটা যেখানে রাখা আছে, আমি এখানে আসব। আসার পর এই যে প্রিসেট, এটা আমরা ওপেন করে নেব। দেখেন এই চারটে না পাঁচটা প্রিসেট আমি এখান থেকে পেলাম। ঠিক আছে, এন্ড আপনি যদি চান এগুলো ফোল্ডার আকারেও রাখতে পারেন। ফোল্ডার কিভাবে করবেন আমি তো দেখিয়ে দিয়েছি। এখান থেকে নিউ বিনে এসে ফোল্ডার করে আপনি রিনেম করে নেবেন। যে প্রিসেট, যে টাইপের প্রিসেট সেই টাইপের প্রিসেটের আপনি রিনেম করে নেবেন। এখন এই প্রিসেটটা সরাসরি আপনি যেটা করবেন, এই ভিডিওর উপর বা আপনার ইমেজের উপর আপনি ছেড়ে দেবেন। দেখেন এটা একটা ট্রানজ্যাকশনের প্রিসেট। এরকম অ্যাভেলেবেল প্রিসেট পাবেন আপনি, কালার প্রিসেট পাবেন, ট্রানজ্যাকশন পাবেন, সাউন্ড ইফেক্ট পাবেন। ঠিক আছে, তো বাই দ্য বাই পরে আমি দেখাবো। দেখেন এই একটা প্রিসেট, এটা আমি যদি এই ভিডিওর উপর অ্যাপ্লাই করি, এটা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন এটা আপনার ভিডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। ব্যাস এই পর্যন্ত আমি কেটে নিলাম। অ্যান্ড 3 নাম্বারটা আমি এখানে ইউজ করে দেখি এটা কি আছে। দেখেন এটা সিম্পল একটা প্রিসেট ট্রানজ্যাকশন, বাট এগুলো আপনার ভিডিওকে আরো অ্যাট্রাকটিভ করবে। আপনি যদি ট্রানজ্যাকশন প্রত্যেকটা ফ্রেমে কাজ করবেন, দেখাচ্ছে এখান থেকে আমার ক্রপ হয়ে গেছে, হ্যাঁ, এখানে কাজ করবেন, এই ধরনের প্রিসেট আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন লাগবে না এবং আপনার ভিডিওতে চমৎকার একটা ফিল দিবে। হ্যাঁ, দেন দেখেন এটা আমার শেষ। হ্যাঁ, এখান থেকে আমি 4 নাম্বার প্রিসেটটা নিয়ে নিলাম। 4 নাম্বার প্রিসেটটা এই যে অ্যাপ্লাই হচ্ছে, দেখেন। এখন ইফেক্ট কন্ট্রোলে আসলে আপনি দেখেন এই প্রিসেটের কাজ করা কোথায় কোথায় এইগুলো দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন আপনার মতন করে। তো আমি জানি না এই প্রিসেটের কোথায় কোথায় কাস্টমাইজ বা কাজ করা আছে, ভালোভাবে কাজ করা আছে আমি জানি না। তো আপনারা যদি চান তাহলে এখান থেকে কাস্টমাইজও করে নিতে পারবেন। হ্যাঁ, এটা দেখেন এই পর্যন্ত আমি যদি রাখি,
এন্ড এখান থেকে আমি পঞ্চম প্রিসেটটা যদি মানে শেষের প্রিসেটটা আমি অ্যাপ্লাই করলাম, দেখেন এটি ট্রানজেকশনের ভেতরে পড়ে, আপনি চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার ভিডিওতে যখন মনে করেন যে এই ধরনের ইয়ে দরকার, হ্যাঁ, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড সাউন্ড ইফেক্ট থেকে আপনি যেটা করতে পারেন, এগুলোর একটা সাউন্ড ইয়ে দিতে পারেন। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব মানে সাউন্ড ইফেক্ট, এই ট্রানজ্যাকশন গুলোর কিছু কমন সাউন্ড ইফেক্ট আছে এগুলো দিতে, যাতে করে আপনারা মানে সহজে যখন মানে এটা অ্যাপ্লাই হবে ভিডিও শুরুতে আপনারা এই সাউন্ড ইফেক্টটা এই নিচেই বসায় দিতে পারেন। সাউন্ড ইফেক্ট দিলে হয় কি ভিডিওর ফিলটা আরো একটু বাড়ায়, স্মুথ হয়। এবার আমি যদি একটু প্লে করি তাহলে দেখেন এখানে যে প্রিসেট গুলো ছিল সব প্রিসেট গুলো আমি এখানে অ্যাপ্লাই করেছি। আপনার প্রয়োজন মতন আপনি ব্যবহার করতে পারবেন, দ্যাটস ইট। এখন এটাই হচ্ছে ব্যাপার, আপনারা চাইলে ভিডিওর কমেন্ট থেকে, কমেন্ট বক্স, কমেন্ট অপশন থেকে আপনারা এই লিঙ্কটা কালেক্ট করে প্রিসেটটা ডাউনলোড করে নিতে পারেন, দ্যাটস ইট।